ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান 2023 পার্ট 1 এর যে পরীক্ষাটা হয়ে গেল, আপনাদের বুকলেট সমেত আমি সম্পূর্ণ উত্তরগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা জানেন এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে, 4টে ভুল হলে 1 নম্বর কাটা। তো সেইভাবে আমি উত্তরগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন আপনাদের কতগুলো ঠিক হয়েছে বা কতগুলো ভুল হয়েছে। তো দেখুন আমি প্রথম থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। একে দাগে দেখুন, চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স ওয়ার্ডস বিল্ড। এর দাগের অপশানটা হবে দেয়ার নেস্টস ইন ট্রিস। তারপরে দেখুন 2 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট মোডাল ভার্ব। উত্তরটা হবে বি, কুড। ইউ কুড হ্যাভ ডান এ বিট মোর টু হেল্প ইনস্টেড অফ লিভিং এভরিথিং টু মি। তারপরে দেখে নিন 3 দাগে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। প্লিজ পোস্টপোন দ্য ডিসিশন টিল মানডে। উত্তরটা হবে এ, পুট অফ। তারপরে দেখুন 4 দাগে আর নট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার, এটাকে কী করতে হবে, স্টেটমেন্টে নিয়ে আসতে হবে। দেখুন ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার। তারপরে দেখে নিন 5 দাগে চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু এ কোশ্চেন। দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। উত্তরটা হবে হ্যাড নট দে বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। এটার অর্থাৎ বি দাগের উত্তরটা হবে। তারপরে দেখে নিন 6 দাগে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিং টু এভিডেন্স। উত্তরটা হবে ডি, প্রুফ। তারপরে দেখুন 7 দাগে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম। দেখুন হি ভিজিটস মি ওকেশনালি, এটা হবে অফ অ্যান্ড অন, এটা হবে এর দাগের উত্তরটা। তারপরে দেখে নিন 8 দাগে চেঞ্জ দ্য ভয়েস। দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। উত্তরটা হবে এ, দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন। তারপরে দেখে নিন 9 দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সি সেলস বাই দ্য সি শোর। উত্তরটা হবে বি। তারপরে দেখে নিন 10 দাগে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ল্যাঙ্গুইড। দেখুন উত্তরটা হবে লেজি, বি দাগে উত্তরটা হবে লেজি। ঠিক আছে। তারপরে দেখুন 11 দাগে চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই ট্রাভেল টু মাই অফিস বাই দ্য মেট্রো রেল হবে, এর দাগের অপশানটা হবে। 12 দাগে দেখুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দোজ গিভেন বিলো। উই শুড রিলাই অন আওয়ার ওন এফোর্টস, এটা হবে সি। তারপর দেখুন কমপ্লিট দ্য ফলোয়িং ফ্রেজ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এ ভুল ইন এ চীনা শপ, ডি দাগের অপশানটা হবে। তারপরে দেখে নিন 14 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট মোডাল ভার্ব। সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা ইউ শুড বাই হিম এ নিউ ওয়ান, এর দাগের অপশানটা হবে। তারপরে দেখে নিন 15 দাগে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এক্সপার্টস আর ট্রাইং টু ডিসকভার দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, এটা ডিসকভারের নিচে আন্ডারলাইন হবে, উত্তরটা হবে সি, ফাইন্ড আউট। তারপরে দেখুন 16 দাগে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেভার্ড মিন। উত্তরটা হবে বি, কাট অফ। তারপরে দেখুন 17 দাগে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। দ্য থিপস এসকেপড উইথ দ্য স্টোলেন মানি। দেখুন এখানে আন্ডারলাইন হবে এসকেপ্টের নিচে এবং এটা হবে গট অ্যাবে, যেহেতু এটা এসকেপ্ট পাস্টে আছে তাই জন্য এটা হবে গট অ্যাবে, ডি দাগের অপশানটা হবে। তারপরে দেখে নিন 18 দাগে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিং টু ডিসক্রিপেন্সি। উত্তরটা হবে সি, ভ্যারিয়েন্স। তারপরে দেখুন রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। প্লিজ রিমুভ ইউর সক্স বিফোর ইউ এন্টার দ্য রুম। এখানে আন্ডারলাইন হবে রিমুভ, রিমুভ থেকে হবে সি দাগের উত্তরটা হবে টেক অফ। 20 দাগে দেখুন চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু প্যাসিভ ভয়েস। আচ্ছা, এটা উত্তরটা হবে ডি, দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই মি অ্যাট দ্য আর্চাইভস অ্যান্ড এ ট্যুর অ্যাক্রস দ্য সিটি উইল বি আন্ডারটেকেন। দেখুন 21 দাগে কমপ্লিট দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন মেক হে, বি দাগের উত্তরটা হবে হোয়াইল দ্য সান সাইন্স। তারপর দেখুন 22 দাগে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন জানুস হেডেট মিন। উত্তরটা হবে বি, হাইপোক্রিটিক্যাল। তারপর দেখুন 23 দাগে ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। দ্য মেডিকেল রিপোর্টস গট সোয়াপড, এর দাগে উত্তরটা হবে অ্যাট দ্য ডায়াগনস্টিক। ঠিক আছে। তারপরে দেখুন 24 দাগে চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য ফুড ওয়াজ কুকড বাই হিম, এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। ঠিক আছে। তারপরে দেখুন 25 দাগে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কম্পারেটিভ ডিগ্রি। উত্তরটা হবে দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ স্যার, এটা হবে দিস শার্ট ইজ লেস এক্সপেন্সিভ, লিস্টের কম্পারেটিভ ডিগ্রি হবে লেস। তারপরে দেখুন 26 দাগে রিঅ্যারেঞ্জ করতে বলা হচ্ছে MNOP। উত্তরটা হবে বি দাগের OMPN, অর্থাৎ সাজালে হবে OMPN, পরপর যদি রিঅ্যারেঞ্জ করা হয় তাহলে উত্তরটা হবে OMPN। ঠিক আছে।
তারপর দেখুন 27 দাগে চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স সীতা রিজেম্বলস হার মাদার, এর দাগের উত্তরটা হবে। তারপর দেখুন 28 দাগে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান, দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার, উত্তরটা হবে বি, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার। ঠিক আছে, তারপরে দেখুন 29 দাগে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম। আচ্ছা, কনসিডারিং দ্য আর্জেন্সি অফ দ্য কেস উই মাস্ট অ্যাক্ট কুইকলি, উত্তর হবে সি, ইন ভিউ অফ। তারপরে দেখে নিন 30 দাগে fill in the blank with the appropriate preposition, we will let you know about the process in due course, উত্তরটা হবে বি, ইন ডিউ কোর্স। ঠিক আছে, তারপরে দেখুন 31 দাগে উত্তরটা হবে বি, 2:3। তারপরে দেখুন প্রশ্নগুলো আমি আর বলছি না, আপনারা এখান থেকে প্রশ্নগুলো দেখে নিন, বা আপনারা পরীক্ষা দিয়েছেন যেহেতু প্রশ্নগুলো দেখে নিন, আমি শুধু উত্তরগুলো বলছি। ঠিক আছে, 32 দাগে দেখুন কোন দেশগুলি ফ্যালকন শিল্ড 2023 সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল, উত্তরটা হবে বি, চীন ও সংযুক্ত আরব এমিরেটস। 33 দাগে দেখুন 33 দাগে উত্তরটা হবে এ, 31:9। তারপরে দেখুন 34 দাগে কে 2024 সালে পেন প্রিন্টার পুরস্কার লাভ করেন, উত্তরটা হবে এ, অরুন্ধতী রায়। তারপরে দেখুন 35 দাগের উত্তরটা হবে 45 কিলোমিটার পার ঘন্টা। এই ম্যাথগুলো আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনারা এখান থেকে আরেকবার দেখুন কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি, আমি শুধু উত্তরগুলোই আলোচনা করছি, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখুন 36 দাগে কে নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট 2024 বিজয়ী হয়েছেন, উত্তর হবে ডি, ম্যাগনাস কার্লসেন। 38 দাগে উত্তরটা দেখুন সি হবে 96। তারপর 39 পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয়, উত্তরটা হবে সি, কোচবিহার। তারপরে দেখুন নিম্নলিখিত কোনটি জর্ডনের রাজধানী, উত্তরটা হবে বি, আম্মান। তারপরে দেখুন 41 থেকে উত্তরটা হবে বি, 147। আমি আপনাদের এই 1 থেকে যে 100টা প্রশ্ন, এটা আমি 3টে পার্টে দেব, কেমন? 1 থেকে 41টা প্রথম পার্টে থাকলো, দ্বিতীয় পার্টে আনবো 42 থেকে 70টা, তারপর তৃতীয় পার্টে 70টা থেকে 100টা। এইভাবে 3টে পার্টে আমি ভিডিওটা শেষ করব 100টা প্রশ্ন, কারণ নাহলে একটা ভিডিওতে করতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তাই আমি 3টে পার্টে এই ভিডিওটা নিয়ে আসবো। আর প্রথম পার্টটা আপনারা দেখলেন, এরপরে দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরপরে যখন আমি দ্বিতীয় এবং তৃতীয় পার্ট দেব তখন আপনার সামনেই চলে আসবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন এই 1 থেকে 41টা যে প্রশ্ন রয়েছে সেটা আপনারা ভালো করে দেখে নিন, এরপরে আসবো পার্ট 2 নিয়ে।